বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর কিছু প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্ন তোমাদের খুবই কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু দেওয়া আছে। তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। তাহলে 1 গুণিত 5 সমান সমান 5, তার মানে এখানে বোঝা যাচ্ছে একটি প্রশ্নের মান 1 নম্বর। বইছে হাওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে না পূর্বে? উত্তর হবে উত্তরে, তাই তো। 2, পাখির ডানায় শব্দ শোনা যায়, ব ব, সন সন, স স, গাঁ গাঁ। উত্তর স স। 3 নম্বর প্রশ্ন, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 25। উত্তর হবে 175। এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, না বুধবার না ছুটির দিন? উত্তর হবে রবিবার। 5 নম্বর প্রশ্ন, দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান? উত্তর হবে সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয় জল, লঙ্কা, নুন, মিষ্টি? উত্তর নুন। 7 নম্বর প্রশ্ন, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতিতে টানা গাড়ি, যন্ত্রচালিত না গরুতে টানা গাড়ি? উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি। 8 নম্বর প্রশ্ন, তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্য পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ? উত্তর হবে ক্রিয়াপদ। চলো 2 নম্বর প্রশ্ন দেখি এবার। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 1 গুণিত 5 সমান সমান 5। 1 নম্বর প্রশ্ন, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্প বুড়োর ঝোলায় দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এইসব আজগুবি গল্প আছে। 2 নম্বর প্রশ্ন, জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। 3 নম্বর প্রশ্ন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? উত্তর, সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের নাম আগে ছিল শালগেড়িয়া। 6 নম্বর প্রশ্ন, কবি কাদের কাছে মনের কথা বলেন? উত্তর, কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বলেন। 7 নম্বর প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? উত্তর, বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। 8 নম্বর প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর,
বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ হল বহরের খোলা ছাদ। পরের প্রশ্নগুলো দেখি। বলছে কম বেশি 30টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 2 গুণিত 3 সমান সমান 6, তার মানে একটি প্রশ্নের মান হচ্ছে 2। কি আছে মোর তলপিটায়, এই কথাটি কে কখন কাদেরকে বলেছে? উত্তর, এই কথাটি গল্পগুলো বলেছে শীতকালের ভোর, উত্তরে হাওয়া বইছে। সেই শীতে থুরথুরে গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে রূপকথা চাই রূপকথা বলে। সে এমন চেঁচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সে ছোটদের ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তলপি অর্থাৎ কাঁধের ঝোলায় কি আছে তা সে তাদেরকে দেখাবে। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটল, এর পর কি ঘটনা ঘটল? উত্তর, দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। 3 নম্বর প্রশ্ন, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, দারোগাবাবু যখন জানালা দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের 150টা পায়রা রয়েছে। জানালা দরজা খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। 4 নম্বর প্রশ্ন, এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর, আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারো ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছে রবিবারে। সোমবারে জন্ম নিলে নাম তার হতে পারত সোমরা, সোমাই, এমনি কত নাম। আমাদের রাজ্যের মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে। এতোয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে। তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু, ছাগল, মোষ চড়ায়। হাটে দোকানির দোকান ঝাঁটসাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু, মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেঠে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। 5 নম্বর প্রশ্ন, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। উত্তর, বিমলা অভিমান করেছে তাকে তার মা সর্বদাই ফরমাস করে। তার দাদা, তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুরসত নেই।
ভালো মন্দ খাবার সকলে বেশি বেশি পায়, বিমলার বেলায় কম। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে, দাদা খেতে বসলে নুন আনতে বলে, এই রকম হাজারো ফরমাস মা সর্বদাই করে থাকে। সে কারণেই বিমলা সঙ্গত ভাবেই অভিমান করে খেতে চাইছে না, সুতরাং সম্পূর্ণ যুক্তিযুক্ত তার অভিমান। 6 নম্বর প্রশ্ন, ওয়েসিস কি? উত্তর, মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায়, যার পাশে খেজুর ও অন্যান্য কিছু গাছ জন্মায়। একে মরুদ্যান বা ওয়েসিস বলে। এরপরে দেখো সন্ধি বিচ্ছেদ করো। যে 1 নম্বর প্রশ্ন তরুর ছায়া, 2 নম্বর প্রশ্ন উচ্চারণ, 3 নম্বর প্রশ্ন পরিষ্কার, 4 নম্বর সংস্কৃত, 5 নম্বর উচ্ছ্বাস, 6 নম্বর মৃদঙ্গ। 5 নম্বর প্রশ্ন দেখো, বাক্য রচনা করো যে কোনো দুটি। 1 নম্বর তাঁবু, 2 নম্বর নালিশ, 3 নম্বর ক্ষীর, 4 নম্বর চাঁদ। উত্তর দেয়া থাকলো, তোমরা একটু খাতায় নোট করে নিও। সবাই ভালো থাকবে। পরের ভিডিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটি অল করে নেবে।